শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হলো কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হলে ফুলের শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজনরা। এ সময় রবীন্দ্রসঙ্গীতে পাপিয়া সারোয়ারের যে অবদান তা জাতি আজীবন স্মরণ করবে বলে মনে করেন ভক্তরা। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এই শিল্পীকে। রবীন্দ্রসঙ্গীতেই যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেই তাকে জানানো হয় শেষ বিদায়। সকালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে একে একে শ্রদ্ধা জানায় বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, গীতাঞ্জলি, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আর বিশিষ্টজনেরা। এ সময় সঙ্গীতাঙ্গনে তার অবদানের কথা তুলে ধরা হয়। পাপিয়া সারোয়ার, আপনাকে আমরা ভুলব না, এই জাতি, এই প্রজন্ম ভুলবে না, আমরা কথা দিলাম। সকলের প্রাণের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন যারা, তাদের চলে যাওয়াটা সত্যি বেদনার, মর্মান্তিক। তারা বলেন, রবীন্দ্রসঙ্গীতের প্রচার প্রসার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পাপিয়া সারোয়ার, তাই আজীবন তিনি বেঁচে থাকবেন কর্মের মাঝে। রবীন্দ্রসঙ্গীতকে তিনি শুধু লালন করেননি, মনে মনে সে পালনও করেছেন। শুধু গান না, একজন পরিপূর্ণ মানুষ হিসাবে যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসাবে ভাবি, পাপিয়াদিকে আমরা সেটাই দেখে এসেছি। স্বাধীনতার পর শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীতে উচ্চশিক্ষা শেষে দেশে এসে কাজ করেন রবীন্দ্রসঙ্গীত চর্চায়। সারা জীবনই মা কাজ করেছে রবীন্দ্রসঙ্গীত এবং কালচারালি এস্টাবলিশ করা। মা সবসময় নতুন আর্টিস্টদেরকে প্রমোট করত। 2021 সালে 21শে পদক পেয়েছেন তিনি। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।